হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে কর্মসংস্থান পত্রিকা আছে এবং আজকে হচ্ছে 21 তারিখ আর ডেট দেওয়া আছে হচ্ছে 25 তারিখ। তো প্রথমেই কর্মসংস্থান পত্রিকার প্রথম যে পেজ দেখো লেখা আছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে 45,000 ছেলেমেয়ের ভর্তি কিন্তু শুরু হয়েছে। তো যারা আর কি ডিএলএড করতে চাও তো তারা কিন্তু করতে পারো। আমি একটু ডিটেলসে খবরটা পড়ে দিচ্ছি। 23টি জেলার সরকারের অনুমোদিত সরকার ও পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। এনসিটি এর অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স 2 বছরের। আচ্ছা, পড়ানো হবে কিন্তু 2024-26 অর্থাৎ চলতি বছর 2024 সাল থেকে 2026 এই শিক্ষাবর্ষের মধ্যেই হবে। আচ্ছা, দেখো লেখা আছে এই কোর্স পাশ করলে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, তফসিলি ওবিসি প্রতিবন্ধী আর প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরাও ওই শতকরা হারে নাম্বার পেলেও থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট কিন্তু সংরক্ষিত আছে। আর ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠান সিট 100টি করে। পড়ানো হবে বাংলা এবং অন্যান্য মাধ্যমে। মোট সিট প্রায় 46,000-এর বেশি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সিট প্রায় 3,700টি, বেসরকারি প্রতিষ্ঠানে সিট প্রায় 42,000টি। এর মধ্যে বাংলা মাধ্যমে সিট প্রায় 45,200টি, হিন্দি মাধ্যমে 300টি, নেপালি মাধ্যমে 100, উর্দু মাধ্যমে 50টি আর সান্তার মাধ্যমে হচ্ছে 50টি। তো প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকের পাওয়া নাম্বার দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয় সহ বেস্ট অফ 5 পাওয়া নাম্বার দেখা হবে। ইভিসি এর নাম্বার এখানে ধরা হবে না, ইভিএস এর নাম্বার। পরপর এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তি চলবে 10ই জুন থেকে 21শে জুন আর সেশন শুরু 8ই জুলাই। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16ই মে থেকে, চলবে 31শে মে পর্যন্ত। এই ওয়েবসাইটে গিয়ে এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকবে। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে, প্রতিষ্ঠানের নাম ঠিকানা পাবেন ওই ওয়েবসাইটে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিএলএড কোর্সে যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পিএসসির ওয়েবসাইটে। দেখো, আগের সপ্তাহে কিন্তু খবরটা বেরিয়েছিল, তো এই সপ্তাহে একদম সুন্দর করে পিএসসি আবার জানিয়ে দিয়েছে 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে। আদৌ কি সিলেবাস বদলাবে? এই পরীক্ষা কি প্রতি বছরই হয়? এবছর বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখে নিই আমরা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা এবছরই নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, এটা কিন্তু অন্য কোথা থেকে আমরা পাইনি। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলো আরও দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে নাহলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। আর নবান্ন সূত্রে খবর, ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এখনই কিন্তু বদল করা হচ্ছে না, আগের সিলেবাসে এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। আগের মতো ডাব্লিউবিসিএস পরীক্ষা যাতে প্রতি বছরই নির্দিষ্ট সময় নির্দিষ্ট সূচি অনুযায়ী হয় তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরের ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, তাই সরকার এই পরীক্ষাটি নিতে চাইছে। আশা করি বোঝা গেছে যে পিএসসি তাহলে কী লিখেছে, এবং আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর। যদি প্রতি বছর পরীক্ষা হয় সময়সূচি অনুযায়ী এবং সেটা আগে থেকে জানানো হয়, তাহলে কিন্তু প্রচুর শিক্ষার্থীদের সুবিধা হবে। তো দেখো, তারপরে আছে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হতো? সম্ভবত 28শে জুলাই পরীক্ষা হবে। মিসলেনিয়াসের পরীক্ষা যারা দেবে তারা কিন্তু জেনে নিলে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? তো দেখো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার স্বীকৃত প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল কম্পিউটার ডেভেলপমেন্ট ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। মূল মাইনে হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো, পঞ্চায়েতে বিভিন্ন পদে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে একাধিক পদে দরখাস্ত করা যাবে কি? তো লিখতে পেরেছো, একাধিক পদে তুমি দরখাস্ত করতে পারবে। একই প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবে। আচ্ছা,
এরপরে দেখো জাতীয় কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার কোর্স করলে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি লেখা আছে, হ্যাঁ পারবে। এরপরে বলি 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আর্থিক কারণে পড়াশোনা করতে পারিনি, এখন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে রেগুলার ডিগ্রি কোর্স করতে পারবো কি? হ্যাঁ, তোমরা কিন্তু এটা করতেই পারবে। রেগুলার পড়াশোনায় গ্যাপ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না, কিন্তু ডিগ্রি কোর্স মানে মুক্ত বিশ্ববিদ্যালয় যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, ইগনু ইত্যাদি থেকে ডিস্ট্যান্স মোডে কিন্তু ডিগ্রি কোর্স করা যায়। রেগুলার আর হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিএলএড কোর্স পাশ করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? আমি এটা আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে যে কোনো শাখায় 50% তোমাদের পেতে হবে। নেক্সট আছে দেখো 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর, ফল জুলাই আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। এরপর এদিকে আছে পুলিশের চাকরির কিছু পরীক্ষা, তোমরা একটু স্ক্রিনশট মেরে দেখে নিও। তো মোটামুটি বুঝতেই পারছো যে সামনে কিন্তু WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং হাতে মাত্র কয়েক মাস সময় আছে। তো খুব ভালো করে পড়াশোনা করো, সবাই খুব ভালো করে প্রস্তুতি নাও। আগের বছরও ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, এবছরও সেই একই ওরা মেনটেন করছে, ডিসেম্বরে পরীক্ষা হবে এবং আমি যেটা মনে করছি হয়তো আম ভোটের পরপরই হয়তো রেজাল্ট আউট হবে, ভোটটা হয়ে গেলেই তারপরেই হয়তো ফলটা বেরোবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।